2024 সালের 16 জুলাই, সময়টা ঠিক দুপুর। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট। হঠাৎ সংঘর্ষ, গুলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম মৃত্যু আবু সাইদের। এরপর সরকার পতন আন্দোলনে জীবন দেন আরো কয়েকশো। মনে পড়ে দৃশ্যগুলো। আজ তো ঈদ, ঘরে ঘরে আনন্দ। আবু সাইদের প্রিয় খাবারও গরুর মাংস। বাড়িতে রান্নাও হয়েছে আজ। কিন্তু সন্তানের সেই প্রিয় খাবার সন্তানকে ছাড়া গলা দিয়ে কি আদৌ নামে? এখানে ওখানে বিরাজ করা শূন্যতা, চাপা কান্না আর হাহাকার বলে দিচ্ছে আসলেই বিশাল কিছু হারিয়ে গেছে এই পরিবার থেকে। একই শূন্যতা জুলাই আন্দোলনে অন্য শহীদদের পরিবারেও। প্রতি ঈদে ছুটির 2-3 দিন আগে থেকে বাড়িতে এসে সবাইকে মাতিয়ে রাখতো আবু সাইদ। মা, বাবা, ভাই বোন, এমনকি পাড়া প্রতিবেশীরও খোঁজ নিত সে। এবার সবাই আছে, শুধু নেই আবু সাইদ। পড়ে আছে শুধু আবু সাইদের ব্যবহার করা সাইকেল আর মাকে কিনে দেওয়া সিমেন্টের চুলা। আমার মনে থাকতো ভিতরে আমার বাবা স্বপ্নের আগে গেল হয় না, আমার কাউকে আরো গেল হয়। আমার বাবা হারে গেছে, আমার মনটা কি করে। আমার বাবা আমার কান্দিতে গেছে, তা আমার দুইটা মানুষ। আমার বাবা আমার কষ্ট দিয়ে জানে, আমরা জানি না আমার বাবা পড়ে গেলে কে হার যাবি, কেউ আমার বাবা কান্দাই না, মানে কাপড় বানায়। চলে আমার কষ্ট করে ফাইভের পরীক্ষা দিতে, ফাইভের পরীক্ষা দিয়ে চলমার এক ছেড়ে খাবার চোপড় নিচে দেয় না। আমার ছেলে খাবার চোপড় চকি দেয়। মাও সেরকম চালা কাজ নিয়ে চলক জিনিস দিয়ে বুদ্ধি বাঁচলো না। ফাইভে ও আনত টাকাতে সে আঙ্গা কাপড় দিয়ে চলমুর পরীক্ষা খাও পড়তে পড়ি বাদে ফাইভের পরীক্ষা দিয়েছিল। তখন বুঝেছে, তখন নিজে চলে মুখ গ্রহণ করছে আঙ্গা কাপড় মাঝে। দেশবাসীর শান্তি হয় যান, আল্লাহ যেন শান্তি করে, এটা যেন যতদিন দেশটা আছে অতদিন যেন আবু সাইদের স্মৃতিতে থাকে, স্মরণ করেন আবু সাইদ। সবার সহযোগিতায় পরিবারে এসেছে সচ্ছলতা, নতুন পোশাক এসেছে, রান্না হয়েছে নানা রকম। কিন্তু শান্তি যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। এইবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ। ছেলে না থাকাতে এখন ঈদ করবার লাগলো, এই নিয়ে আমার বিরাট দুঃখ অন্তরে। এখন ঈদ না করলেও তো হয় না, যেটাই তৈরি হয় সেটাই খায়। মাংস ওই গরুর মাংসই খাওয়াছিল, যেমন তরকারি তো মানে তরকারি বেশি খাও। সন্তানের জন্য দোয়া করি, দেশ দশ সকলেই দোয়া করে যে জান্নাত বেশি যেন, আর সকল দেশের মানুষের জন্য দোয়া করি সকলে শান্তি বসবাস করে থাক, স্বৈরাচার আর যেন না আসে এই বাংলার মাটিতে। বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি পেলেই বাড়িতে আসতেন আবু সাইদ। বন্ধুর সাথে দেখা করতে ছুটে আসতেন তার বন্ধুরাও। দিনভর খেলাধুলা আর গল্পগুজবের সময়গুলো ভালোই কেটে যেত। বন্ধুরা আজও আছেন, শুধু হাতটে বেড়ালেও কোথাও পাওয়া যাচ্ছে না আবু সাইদকে। সাইদ যখন লেখাপড়া করা অবস্থায় 2012 সালে এই সাইকেলটায় একটা গরু বিক্রি করে বাবা তাকে 5,500 টাকা দিয়ে কিনে দেয়। এখানে লেখাপড়া শেষ করার পর যখন বেগম রোকেয়ায় লেখাপড়া করলো, তখন এই সাইকেলটা ও রংপুরে নিয়ে যাইত এবং যাওয়া আসার যে খরচা লাগতো সেটার পরিবর্তে এই সাইকেল দিয়েই টিউশনি যাওয়া আসে করতো, এবং কি যাতে খরচ সাশ্রয় হয় এটার জন্যই ও সাইকেলটা এখান থেকে রংপুরে নিয়ে যায় ব্যবহার করত। যারা এই জুলাই গণ অভ্যুত্থানের নিহত সকলেরই জানি বিচার হয়। যে কোনো বিষয়ে আমার সাথে বসতো, কথা বলতো, মানে কেমন বাংলাদেশ চাই। এই কোটা বিরোধী আন্দোলনের সময় ওর সঙ্গে একাধিক ডিসকাস হয়েছিল। তবে ওর যে মন মানসিকতা এবং এর যে মেধা, এটা ছিল অস্বাভাবিক। কথাবার্তা হয়তো দিনই আলোচনায় সে কিন্তু পুরো ইসলামী মাইন্ডে ছিল। শুধু কি আবু সাইদ, জুলাই আন্দোলনে নিহত সাজ্জাদ, মিলন, মানিক সহ অসংখ্য পরিবারে ঈদের দিনেও চোখে জমছে পানি। ওই বাবা আমার গোটা গেল, কই চলে আগুন গোটা রমজান পাইলাম রে। গত রমজানে আমার বাবুকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাব, কিন্তু এই রমজানে আমার সন্তানকে নেওয়ার মতো নাই। কিন্তু আমাদের এই পরিবারটা সচ্ছল না, মানে আসলে আমাদের পরিবারটা কারোই কর্ম নেই। কিন্তু আমাদের চাওয়া পাওয়া যে আমাদের যেটা সরকার দিতে চাইছে, কি যদি সেটা তাড়াতাড়ি দেয়, কি আমাদের যে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা অনেক ভালো থাকবো, আমাদের বাচ্চাকে ভালো মানুষের মতো মানুষ করতে পারবো। স্থানীয়দের দাবি, দেশে যেন আর জুলাইয়ের মতো আন্দোলন করে কাউকে জীবন দিতে না হয়। অপরাধীদেরও যেন শাস্তি হয় কঠিন থেকে কঠিনতর। লামিয়া তানজির মাহমুদ,
RTV।